এই দেখো বান্টির কাজ দেখো, ঠাকুর বানিয়ে এই যে পুজো করে দিল। একদিকে সিদ্ধিদাতা গণেশায় নমঃ, একদিকে মা লক্ষ্মী, একদিকে দেবী দুর্গা, একদিকে মা সরস্বতী, আর এটা বুঝতে পারছি না, যাই হোক। गुड मॉर्निंग। गुड मॉर्निंग। चलो आसी अच्छा बेटी। तो चलो भाड़ा आज बांटी माँ एलाम। तो चलो गुड मॉर्निंग। ये भाड़ा आसे चलो। आई एम लेट। এটা বিশ্বভারতী, এই তার কাটা দিয়ে ঘেরা রয়েছে, আর এই দিকটা গুরুপল্লী, এখান থেকে আমার একটা ভাড়া আসে। সুজাতা দিদি বাড়ি, এই বাড়ি থেকে সুজাতা দিদি যাবে হয়তো কোপায়। চলো ভিতরে যাই। এই দেখো সবুজ পত্র, যাই হোক ভিতরে অনেক কিছু দেখার রয়েছে। চলো আপনজনের ক্যামেরায় এখন কোপাই নদী, এই যে স্নান করছে, আর এটাই হচ্ছে তোমার শুটিং স্পট। এখানে তোমরা বহুতবার এসছো, এই যে এদিকটা আমরা অনেকবার এসছি পিকনিক করতে। চলো নদীর পাড়ে একটা মার্কেটও বসে, এই যে বুটিকের সমস্ত রকম জিনিস পাওয়া যায়। বোলপুর আর আগের বোলপুর আর নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। কত বড় বড় রিসোর্ট হোটেল, কত কি বোলপুরে নতুন এসছে। যাই হোক চলো, আমার দিদি ভাই আসছে কলকাতা থেকে, তাই রুমের জন্য এসেছিলাম। এই যে না
দেখো এই খালি পায়ে আবার দেখা হবে মা এই আপনজনের সঙ্গে। ভালো থেকো গো, তুমি ভালো থাকলে, তোমরা ভালো থাকলে এই সন্তান এই ছেলে ভালো থাকবে। তোমাদেরকে নিয়েই আমার সংসার, তোমাদেরকে নিয়েই আমার ঘর। আবার দেখা হবে মা। চোখের গোড়ায় কোথায় যেন তোমাদের জন্য মায়া মমতা, চোখের জল। এই যে এসছি, একটা বাক্স দরকার তারামণির জন্য। এই দেখো এখানে দাম সব লেখা আছে, 1150, 1150, 950, 950, এটা 650, এটা 800। চলো এই দেখো এইটা নিলাম, এই বাক্সটা কত সাইজ, 30, দাম 750, দাম দর করছে। আমি বলেছি 600 টাকা। চলো এই যে এটা পছন্দ হলো, 750 টাকা, কাকা 600 টাকা নিল। থ্যাংক ইউ। আসি হ্যাঁ, বাড়ি ফেরার পথে এটা বেঁধে নিয়ে এই হুডে চাপিয়ে বাড়ি সোজা। যাই হোক আমাকে দাঁড়াতে হবে, ওনার কাছে খুচরো নেই, আমার কাছেও নেই। 10 টাকা ভাড়া, এই বাড়িটা ওনার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি ঘুরিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। দেখো বেটা আমার খেলতে এসছে গো, বান্টি। কোথায় তারামণি, কোথায় কোথায় পড়তে গিয়েছে? কোনখানে? ও এই দালান বাড়ি, এই তো দালান বাড়ি। তারামণি এই দেখো বেটা এখানে পড়তে বসেছে। এই দেখো এইটা হচ্ছে তারামণিদের পাড়া, ওই বাড়িটা তারামণির। এই যে স্যার তাহলে আসেন সিয়ান থেকে নাকি? সিয়ান থেকে, ভালো ভালো। চোখ বোঝো দেখি, চোখ বোঝো। এইদিক দিয়েছো বেটা, এদিক দিয়েছো। ওই দেখো টোটোর মধ্যে কি আছে দেখো, এবার চোখটা খোলো। দেখেছো টোটোর মধ্যে কি রাখা রয়েছে গো? কে? বাক্স। বেশ পড়াশুনো করে নাও, তারপরে নিচে গিয়ে দেখে নেবে। হ্যাঁ পড়ো, মন দিয়ে পড়াশুনো করো বেটা। মাস্টারমশাই, মাস্টারমশাই আসি তাহলে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আসি হ্যাঁ, বাচ্চা বেটে টাটা। এই বাবা এরা উঠে পড়েছে গো, নামো নামো নামো, আস্তে 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 বেটা, আস্তে আস্তে। এই দেখো মাথায় তুলে নিয়েছি। হ্যাঁ এই নাও, এই দেখো এইটা সেই আমেরিকা থেকে দিদি ভাই তোমাকে দিল। তোমার যে শাড়ি, ওই যে তারামণির যে জামা প্যান্ট, এগুলো বাইরে আর রাখবে না, নষ্ট হয়ে যাবে নালে।
এই বাক্সর মধ্যে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, আমি তো কোন বুঝতে পারি নাই, আমি অত নাহলে এটা আমি বললাম না। বেশ, তোমাকে চিন্তা করতে হবে না, ওই তো মেয়ে পড়াশুনো করছে, কোনো ভাবতে হবে না, ঠিক আছে? দিদি ভাই তোমাকে তাহলে এটা দিল, ঠিক আছে? যত্ন করে তুমি কিন্তু রেখে দেবে, হ্যাঁ? শাড়ি জামা পেন তার রাখবে, তার আমনির বাবা কিছু করে দিয়ে যায় নাই, তার জন্য ওই পরবেলা তাকিয়ে দেখছে। ভালো করে পড়াশোনা করবে। চলো, এই দেখো বাড়ি ঢুকলাম, অন্ধকার লেগে গেছে। এই দেখো রাহি জলের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে বেটা। না না, কি হয়েছে বাবা? শরীর খারাপ তোমার? শরীর খারাপ বলছে, ওই একটু কোলে চাপবে, সারাদিন দেখেনি। এই দেখো এক বেটা জল নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এসছি, তা আমি জলটা খেয়ে নি বাবা। আরে বাবরে বাবরে বাবরে, কি হয়েছে? কি কি হয়েছে গো? এটা হবে ঠাকুরদার আর ঠাকুমা, মানে বাবাদের যা সম্পর্ক সেগুলোকে ঠিক চিহ্ন। এখানে যেটা হবে দাদু আর দিদিমার, দিদিমার সম্পর্কে যেগুলো হবে সেগুলো ঠিক ঠিক চিহ্ন, যেমন মামা, তারপরে মাসিমা, তারপরে তোর এগুলো সব মামাদের সম্পর্ক, মানে দিদিমার সম্পর্ক। আর ঠাকুমার যেমন কাকা, বাবা, কাকিমা, এইগুলো বুঝতে পেরেছিস? ওইগুলোতে তোকে টিক চিহ্ন মারতে হবে। আর বেশি কথা নয়, এই মেয়েটাকে, এই তারামণি কোত্থেকে এসছে সবটাই আপনজনের ক্যামেরায় তুলে ধরা আছে। আমার মনে হলো আমি একদিন তারামণিকে বলেছিলাম, ওর মাকে বলেছিলাম যে তারামণি আমি যেদিনকে আসবো সেদিনকে একটা বাক্স নিয়ে আসবো। তাই আজকে ইউএস থেকে আমার দিদিভাই, আমেরিকা থেকে আমার দিদিভাই এই দায়িত্ব আমাকে দিয়েছে। আমার মনে হলো এই কাজটা করার দরকার তারামণি জন্য। তারামণি এবছর দুর্গাপূজায় অনেকগুলো জামা পেয়েছে, প্রায় 6-7টা জামা পেয়েছে। তার মা, উনিও অনেকগুলো শাড়ি পেয়েছে। এখানে ওখানে এরকম ভাবে ঝুলিয়ে রেখে দিচ্ছিল, একটা ভাঙা বাক্সও ছিল না। তাই মনে হলো যে না, আমি এই কাজটা করি। আর এই দায়িত্ব সেই আমেরিকা থেকে আমার দিদিভাই দিয়েছে। তাই যাই হোক দিদিভাই, আপনি ভালো থাকবেন, আপনি মানুষ রূপে দেবী সাক্ষাৎ। তাই আপনাকে দেখার ইচ্ছা আমার এই আপনজনের, এই বাহাদুরের, এই যে তারামণির, এই গ্রামবাসীর বোলপুর থেকে রইল। আপনি কখনো বোলপুর যদি আসেন, এই ইন্ডিয়াতে যদি আসেন, এই ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। কারণ আপনাদের মতো মা, আপনাদের মতো দেবীর চরণে মাথা রেখে একটিবার হলেও প্রণাম করতে চাই দিদি ভাই। যারা মানুষের কথা ভাবে তারাই তো ভগবান, আর আপনি তো সাক্ষাৎ দেবী। তো যাই হোক, পরে ভিডিওতে দিদি আবার দেখা হচ্ছে আপনার সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু না, চলুন, গুড নাইট।